আপনি উত্তরা যাবেন? হ্যাঁ, আমি অনেক আগে দেখছি আপনি 102 টাকা দিয়ে শুরু করছেন মনে হয় বিডিং। আপনার কিন্তু দেখা যাবে এই কথাগুলো কিন্তু যাচ্ছে ভিডিওতে, ঠিক আছে? সো বেস্ট অফ লাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে ভাই সকাল সকালই বেরোইছিলাম, কারণ দুপুর 12:30টায় মিরপুরে আমার একটা কাজ আছে। ভাবছিলাম 12টার ভিতরেই ভালো একটা অ্যামাউন্ট ইনকাম হয়ে যাবে, কিন্তু শালা পাঠাও যে আজকে ছেঁকাটা দিল আমারে। চলেন তাহলে দেরি না করে ভিডিওটা বিসমিল্লাহ করি। আজ সেপ্টেম্বর মাসের 22 তারিখ, রোজ রবিবার, সময় এখন সকাল 8:30। আমার ভিডিওটা শুরু হচ্ছে কবি নজরুল সরকারি কলেজের সামনে থেকে। সকাল 8টার দিকে আমি পাঠাও অ্যাপটা ওপেন করছিলাম, কিন্তু 8:30 পর্যন্ত অপেক্ষা করা সত্ত্বেও কোনো রিকোয়েস্ট আসে নাই। পরে ইনড্রাইভে দেখলাম একটা রিকোয়েস্ট আছে লক্ষ্মীবাজার থেকে। যাত্রী যাবে হলো মতিঝিল মানে পল্টনে, দূরত্ব মাত্র 4.5 কিলোমিটার, ভাড়া শো করতেছিল 99 টাকা। আমি ওইটা অ্যাকসেপ্ট করে নিলাম। আপনার 163 ক্যান্সেল করে দিয়েছেন? আমি তো খুঁজেই পাইতেছি না যে কই যাবেন আপনি। চলেন চলেন ধরেন। লোকেশনে যাওয়ার পর অ্যাপ ওপেন করলাম, দেখলাম কোনো রিকোয়েস্টই নাই। মানে যাত্রী করছে কি রিকোয়েস্টটা ক্যান্সেল করে দিছে। এখন যাত্রীরে কেমনে খুঁজে পাবো? আরে ফোন দিতেছি, ফোনও ঢুকতেছে না। পরে দেখলাম এক লোক আমার দিকে তাকায় রয়েছে, আমিও তার দিকে কতক্ষণ তাকায় রয়েছি। পরে উনি কাছে আসলো, আমি তার জিজ্ঞেস করলাম যে লাস্টে কি নাম্বার এটা নাকি আপনার? উনি বললো হ্যাঁ। আমি বললাম তাইলে তো আমি আপনারই খুঁজতাছি। মানে উনি হয়তোবা অ্যাপটা আজকে প্রথম ইউজ করতেছে বা কী করতেছে আল্লাহই জানে, কেমনে কেমনে জানি রিকোয়েস্টই ক্যান্সেল করে দিছে। আপনার লাকটা ভালো ভাই, আজকে আমি অনেকটি ভাঙতিলেও হয়ে দিচ্ছি। ধরুন, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। বনানী যাবেন? এর পরের রিকোয়েস্টটা আসছে পাঠাও অ্যাপে ঠিক 9টার দিকে। যাত্রী আছে পল্টন জামে মসজিদের সামনে, তার গন্তব্য হলো বনানী স্টার কাবাব। এখন এখানে ওনার ভাড়া আসছিল 182 টাকা, আর ডিসকাউন্ট ছিল 30 টাকা। তাইলে ওনার পেমেন্ট করার কথা 152, কিন্তু ওনাকে দিতে হয়েছে 172, মানে 20 টাকা বেশি। এর কারণ হলো উনি এর আগে কোনো একটা রাইডারকে রিকোয়েস্ট দিছিল এবং সেই রাইডার আসছে, তারপরে সে ক্যান্সেল করে দিছে। এই জন্য পাঠাও তার কাছ থেকে এক্সট্রা 18 টাকা নিচ্ছে ক্যান্সেলেশন ফি। এটা আমি অবশ্য ওনারে বুঝায় বলছি, কিন্তু উনি বলতেছে উনি তো ক্যান্সেল করে নাই। পাঠাও তো আর হুদাহুদি এটি করবো না, তাই না? মানুষের কাছ থেকে এক্সট্রা টাকা লইব না। এখানে আপনার আগে একটা ক্যান্সেল করছিলেন কোনো একটা ট্রিপ, ওটার জন্য 18 টাকা জরিমানা নিতেছে। ক্যান্সেল আমি করি নাই তো। ওই দেখেন, কাস্টমার হ্যাজ এ 18 টাকা ক্যান্সেলেশন ফি অন প্রিভিয়াস রাইড। মানে হয়তো রাইডার আসছে, আপনি ওটা ক্যান্সেল করে দিয়েছেন, 18 টাকা জরিমানা নিল আপনার। কারণ বাকি টাকা নিয়ে যান। আরে চলো আগের যাত্রীরা নামাইছিলাম 9:30টায়, আর ওই সময় বনানী গুলশান এলাকায় ট্রিপ একেবারেই পাওয়া যায় না। আমি ভাবলাম বাড্ডার দিকে যাই, ওই জায়গায় গেলে শিওর শর্ট ট্রিপ তো পাবোই পাঠাওতে। আর তাছাড়া ওইখানে পাঠাওর ম্যাপ লালও ছিল। গেলাম বাড্ডার দিকে। বিশ্বাস করবেন না, ব্র্যাক ইউনিভার্সিটির সামনে 20টা মিনিট বসেছিলাম। তারপরে গেলাম আফতাবনগরের সামনে, ওইখানেও আমি আধা ঘন্টা বসেছিলাম। কোনো ট্রিপ পাচ্ছিলাম না। মানে পাঠাও আমারে আজকে ভুলেই গেছে। মনে মনে খালি ওপরওয়ালারে ডাকতেছিলাম যে আমার একটা ট্রিপ দিয়া দাও, কিন্তু আজকে হয়তো ওপরওয়ালার লাইন পুরাই বিজি হয়ে রয়েছে, আমার কথা আর পৌঁছাইতেছে না। যাই হোক, মনে মনে ভাবলাম তাহলে কিভাবে কুফাটা কাটান যায়। পরে দেখলাম ইনড্রাইভে একটা রিকোয়েস্ট আছে। যে রিকোয়েস্টটা দিচ্ছে উনি ফার্স্টে 102 টাকা অফার করছে, আর দূরত্ব দেখাচ্ছে 6.8 কিলোমিটার, ভাড়া 102 টাকা অফার করছে। উনি আফতাবনগর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পাশে যে গলি ওখান থেকে। তার 5-7 মিনিট পর 103 টাকা অফার করছে। কেউ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছে না, আর আমি তো এদিকে বসে বসে দেখতেছি। তারপরে দেখলাম 105 টাকা অফার করছে। মানে ভাই, এমন কিপটা মানুষ বা এমন মানে হিসেবি মানুষ আমি খুবই কম দেখছি বলতে গেলে, যে 1 টাকা 2 টাকা করে বাড়াইতেছে। শেষমেশ সে 20-25 মিনিট পর 10 টাকা বানাইলো, 110 টাকা, মানে 5 টাকা বাড়াইলো আরও। আমি ওই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছি, কারণ মনে মনে ভাবতেছিলাম যে একটু আমার লস হোক, কিন্তু তাও যাতে এই যে মানুষটা আছে উনি কম টাকায়, একটু কম টাকায় যাইতে চাচ্ছে, ওনারে আমি নিয়ে যাই। তারপরে গেলাম তারে পিক করতে। আসসালামু আলাইকুম। আপনি কি অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট দিচ্ছিলেন? জি, হ্যাঁ ধরেন। হ্যাঁ, আমি অনেক আগে দেখছি আপনি 102 টাকা দিয়ে শুরু করছেন মনে হয় বিডিং। হ্যাঁ 102, তারপর 3 হইলো, তারপরে বন্ধ হয়ে গেল,
তারপরে দেখলাম 110 হইলো। আচ্ছা, হিসেবের কথা বলতে যায় আমার একটা কথা মনে পড়ে গেল। আমরা যারা রাইড শেয়ার করি তাদের কিন্তু প্রতি মাসে একটা বড় অঙ্কের টাকা গুনতে হয় মোবাইল, ইন্টারনেট এবং মিনিটের পেছনে। যেমন ধরেন আমি বাংলালিংক ইউজ করি, আমি যে প্যাকেজটা কিনি সেটা 298 টাকা, মাসে 15 জিবি এবং 300 মিনিট। এখন এটা পুরোটা শেষ হয় না, আবার কোনো কোনো মাসে শেষও হয়ে যায়। কিন্তু ভাই এত বেশি টাকা যে তারা রাখে ইন্টারনেটের জন্য, এটা ভাই ঠিক না। কয়েকদিন আগে নিউজে দেখলাম মাত্র নাকি ইন্টারনেটের প্রতি জিবিতে মোবাইল কোম্পানিগুলোর ব্যয় হয় 4 টাকা, আর তারা বিক্রি করতেছে 25 থেকে 35 টাকা। এটা কিভাবে সম্ভব? আগে একটা সময় ছিল যখন এসবের দাম সব কিছুই হাতের নাগালে ছিল। আমি নিজেই তো সারা রাত কথা বলতাম 29 পয়সা মিনিটে এয়ারটেল। তখন তাদের স্লোগান ছিল ভালোবাসার টানে পাশে আনে। 50 টাকা ভরতাম, মোবাইলের চার্জ শেষ হয়ে যেত, কিন্তু তাও টাকা শেষ হইতো না। আর এখন তো যত দিন যাচ্ছে টেকনোলজি আরও চিপ হচ্ছে, কিন্তু আমাদের দেশে সব কিছুর দাম খালি বাইরেই যাইতেছে। থ্যাংক ইউ। আপু, আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, আমি আপনাকে লিঙ্ক পাঠিয়ে দেবো, একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনিও আছেন। ওকে, থ্যাংক ইউ। আগের যাত্রীর হাতিরপুল নামায় আমি বাটা সিগন্যালের দিকে যাচ্ছিলাম। এক পেয়ারা আলার পেয়ারা পড়ে গেছিলো, ওটা উঠাই দিলাম। আর তখনই পাঠাওর সিগন্যালটা বাইজা উঠলো, মানে আজকে যে কুফাটা লাগছিল ওটা ছুটলো। আসসালামু আলাইকুম। লাগাই দেবো? হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, 10 টাকা দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে। আগের যাত্রীকে পিক করছিলাম হাতিরপুল থেকে এবং গন্তব্য ছিল বসুন্ধরা। ভাড়া আসছিল 256 টাকা, পাঠাও কমিশন গেছিল 40 টাকা। আমি ভাবছিলাম আজকে অ্যাটলিস্ট 3টা রাইড দিতে পারবো 12টার ভিতরে, কিন্তু এই যাত্রীরা নামাইতে যেয়ে 12:30 বাজে গেল। আর হইল না, আর বোনাস পাওয়া হইল না আজকে আমার। যাই হোক, মনটা খারাপ ছিল, আর ইনকামও অনেক কম হয়েছে। যাচ্ছিলাম কাজের উদ্দেশ্যে মিরপুর। আচ্ছা প্রিয় ভাই ও বোনেরা, আজকে ভিডিওতে আমার ভয়েসটা হয়তো বা একটু অন্যরকম লাগতে পারে, কারণ সকালে যখন বেরোইছিলাম আমি পুরা সুস্থ সবল ছিলাম। বাসায় আসার পর পুরাই কাহিল হয়ে গেছি, ঠান্ডা, সর্দি এবং জ্বর। গলার ভয়েস পুরাই চেঞ্জ হয়ে গেছে। গতকালকে আমার ছোট বোনের এগুলো হয়েছিল এবং ওর থেকে হয়তো বা আজকে আমার হয়েছে। আমার জন্য দোয়া করবেন যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ সবল হয়ে আবার ফিরে আসতে পারি। আপনি উত্তরা যাবেন? ছোট, হ্যাঁ, করা যায়। ট্রাই করেন। হ্যাঁ, হয়েছে। ওকে, হ্যাঁ, উঠবে না। ওকে, লেটস গো। মিরপুর থেকে কাজ শেষ করে আমি গুলশানে গেছি। ওইখানে একটা মিটিং ছিল। মিটিং শেষ হয়েছে 5:30টার দিকে। তারপর আমি পাঠাও ওপেন করছি, কিন্তু পাঠাওতে রিকোয়েস্ট আসে নাই, এবং ইন ড্রাইভে দেখলাম উত্তরার একটা রিকোয়েস্ট আছে। তখন মনের মধ্যে একটা বুদ্ধি আসলো যে উত্তরায় চলে যাই যাত্রী নিয়ে, আর উত্তরা থেকে আসার পথে একটা বড় ট্রিপ ধরে নিব, 300-400 টাকা হয়ে যাবে, তাইলেই তো আজকের লোকসানটা পোষায় ফেলবো। আর যেই কথা সেই কাজ, উত্তরা ট্রিপ অ্যাকসেপ্ট করলাম, রওনা দিয়ে দিলাম। যাইতে লাগছে 25 মিনিটের মতো। পুরা রাস্তায় আপুর সাথে পেঁচাল পারতে পারতে গেছি। উনি বলল এই রাস্তায় আগে নাকি ভূত দেখা যাইতো, মানে একটা সাদা শাড়ি পরা মহিলা নাকি রাস্তা দিয়ে পার হইতো মাগরিবের সময় এবং ভোরবেলা। ওইটার মধ্যে যেই গাড়ি বা যেই লাগতো সে তারই অ্যাক্সিডেন্ট হইতো। এখন এটা আমিও শুনছি ভাই, 2004-5 সালে আমার কাজিনরা বলতো। আমি ভয়ে এদিকে আসতাম না। যাই হোক, এটা কি সত্যি কিনা আপনারাও আমার একটু জানায় না, যে ভূত এখনও দেখা যায় নাকি। আর আমার ইউটিউব চ্যানেল আপনাকে দেখাইলে প্রবলেম আছে নাকি? না না, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম ভাই। আপনি ভাই আপনিও যাবেন ওই জায়গায়, আমিও যাব ওই জায়গায়। না বুঝছি, কিন্তু কথা হতেছে আমি এইখানে দাঁড়ায় আপনার ফোনটা দিয়েছি বুঝছেন, এই যে এইখানে দাঁড়ায় এক লোক বললো কি মাথা ওইদিকে, পরে ওখানে যাই দেখি ওই যে একটা পুকুরের মতো কি জানি একটা সড়ক। উত্তরার আপুর ভাড়া আসছিল 180। ওনার কাছ থেকে ভাড়া নেওয়ার পর আমি উত্তরাতে প্রায় 40 মিনিট অপেক্ষা করলাম, কিন্তু ভাই পুরা লস। আমি যেটা বুদ্ধি ভাইবা আসছিলাম যে উত্তরা থেকে বড় ট্রিপ ধরবো, কিচ্ছু হইল না। মানে আমার বাড়া ভাতে ছাই দিয়ে দিল, একটা ট্রিপও পাইলাম না। সব ট্রিপ খালি ওই গাজীপুর নাহলে টঙ্গী এ ধরনের ট্রিপ আসে, আর ইন ড্রাইভে তো কোনো ট্রিপই দেখতেছিলাম না। পরে বাইক খালি চালায় আসলাম যমুনা ফিউচার পার্কে। ওইখানে আসার পর আমি ইন ড্রাইভে দেখলাম একটা ট্রিপ আছে বাড়িধারা থেকে, যে ভাইয়া যাবে উনি একদম আমার বাসার সামনে চলে যাবে। এখন আমি ওইটাই অ্যাকসেপ্ট করলাম, যেহেতু একটু দূরে ছিল। যখন আমি ট্রিপটা অ্যাকসেপ্ট করছি, ওই ভাইয়া ওদিক থেকে ক্যান্সেল করে দিছে। তারপর আমি ফোন দিয়ে তারে বলছি, ভাই দাঁড়ান, আমি আসতেছি, আমার বাসা ওইদিকে, আমিও যাব। উনি রাজি হইল। উনি আমার জন্য অলমোস্ট প্রায় 15 মিনিট অপেক্ষা করছে। ভাইয়াটা অনেক ভালো ছিল, আমরা পুরাই ভালো ফ্রেন্ড হয়ে গেছি একদম। এবং যখন আমরা গন্তব্যে পৌঁছাইছি, সে আমার ঠান্ডা না খায় আসতেই দিবে না। যদিও আমার ঠান্ডা খাওয়াটা একবারেই ঠিক হয় নাই, কারণ প্রচুর ঠান্ডা লেগে গেছে আমার। যাই হোক, ভাইয়ার ভাড়া আসছিল 200 টাকা, উনি আমার 205 টাকা দিয়ে দিছিল বিকাশে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। নামটা কি? দীপ্ত সরকার। দীপ্ত ভাই। আর আমার চ্যানেলের নাম হলো সিটি ক্রুজার বিডি। সিটি ক্রুজার লিখলেই আপনারা কিন্তু দেখা যাবে, এই কথাগুলো কিন্তু যাচ্ছে ভিডিওতে, ঠিক আছে? সো বেস্ট অফ লাক, যাই তাহলে। আচ্ছা ভাই, আসি। আজ সকালে আমি বাসা থেকে বেরোছিলাম 8:30টায়, আর ফিরতেছি রাত 9টার পর। এই জন্য ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল। তাহলে চলেন হিসাবটা দেখে আসি। ইন ড্রাইভে আজকে ইনকাম করছি আমি কাটায় কাটায় 600 টাকা, আর পাঠাওতে পাইছি 371 টাকা। টোটাল দাঁড়াইলো 971। যদিও আজকে তেল ভরা হয় নাই, তারপরেও বলতে গেলে আজকে অনেক তেলই খরচ হয়ে গেছে, কারণ মোটরসাইকেল চলছে প্রায় 80 কিলোমিটারের মতো। তাহলে প্রিয় ভাই ব্রাদার ও বোনেরা, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অবশ্যই লাইক আর শেয়ার করে দিবেন। আর আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে অবশ্যই যে একটা করে ফলো দিয়ে আসবেন। প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি অবশ্যই উত্তর দিব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।